ক্রিকেট খেললেই যে তাকে অকশনে নিতে হবে সেটা তো কোনো কোথাও লেখা নাই। আই হ্যাভ গভর্নিং কাউন্সিল হ্যাজ অল দ্য রাইট। ইউনিটি ইউনিটের কথা আপনি বলছিলেন যে এবার তো আপনারা অনেক কথা এবং আমরা দেখলাম যে ড্রাফট থেকে চূড়ান্ত তালিকায় অনেক ক্রিকেটার বাদ পড়েছেন, তাদের ব্যাপারে আপনারা কি ডিসিশন নিলেন বা কেন বাদ দিলেন? শুনেন, আমরা বাদ দেওয়ার কথা না, আমি প্রথম থেকে যেই দিন থেকে আমি এই দায়িত্ব নিয়েছি সেই দিন থেকে, এবং আমার চেয়ারম্যান যে প্রেসিডেন্ট অ্যান্ড গভর্নিং কাউন্সিলের কথা ছিল ইন্টিগ্রিটেডের ব্যাপারে জিরো টলারেন্স। আপনারা জানেন যে আমাদের একটা গত বিপিএল এর একটা ইনভেস্টিগেশন টিম একটা 900 পৃষ্ঠার একটা রিপোর্ট দিয়েছিল, এটা আমিও দেখিনি। এটা করা হয়েছিল কি, এটাকে আমরা দিয়ে দিয়েছিলাম আমাদের ইন্টিগ্রিটি ইউনিটের যে অ্যাডভাইজার অ্যালেক্স মার্শাল তার কাছে। এখন ওনাকে আমরা বলেছি যে উনি সব রিপোর্ট করে রেড ফ্ল্যাগ যারা আছে তাদের একটা লিস্ট দিতে। এখন আমরা আনটিল প্রুভেন গিলটি আমরা কাউকে দোষী বলতে পারি না, কিন্তু যেহেতু রেড ফ্ল্যাগ আপনারা জানেন আমরা জিরো টলারেন্সে যাচ্ছি, সেই জন্যে আমরা আপনারা এইসব রেড ফ্ল্যাগ প্লেয়ার্স আর নট ইনক্লুডেড ইন দি প্লেয়ার্স অপশন। এবং সিমিলার ভাবে আমরা যেটা বলেছি যে আপনার সব টিমকে তাদের যারা হোটেলে থাকবে, যারা আমাদের ড্রেসিং রুমে থাকবে, যারা কোর টিমের সাথে থাকবে তাদের একটা লিস্ট দিতে বলেছি, এবং সেই লিস্টও ক্লিয়ারেন্স লাগবে ফ্রম আওয়ার ইন্টিগ্রিটি ইউনিট। এখন হচ্ছে ওই প্লেয়াররাও তো আসলে রিঅ্যাকশন দেখাচ্ছে, সেক্ষেত্রে ভিসিবি কতটা লিগ্যালি আসলে তাদের কাছে তারা করতে পারে। এখানে আপনি জানেন যে অ্যাজ গভর্নিং কাউন্সিল উই হ্যাভ অল রাইট। আমরা কাউকে বলছি না, আমরা নামও ডিক্লেয়ার করিনি, আমরা কিন্তু জানেন যে আমরা নাম ডিক্লেয়ার করিনি, কিন্তু ধরেন আমরা যেভাবে একটা প্রসেস করেছি যে কেউ ইনজোর্ড থাকলে লিস্টে থাকতে পারবে না, সো রেড ফ্ল্যাগ প্লেয়ার্স আমরা লিস্টে রাখবো না। এটা এন্টায়ারলি আমাদের ডিসিশন, এটার আমাদের এখতিয়ার আছে। এখন যারা মনে করছে এই লিস্টে আছে তারা তো এখন প্রপার তার ইনভেস্টিগেশন আর একটা প্রসেস আছে, তো সেটা চলবে, কিন্তু বিপিএল আমরা ক্লিন রাখতে চাই, সেই জন্যই আমরা এই ডিসিশন অনেক আগেই নেওয়া হয়েছিল, এটা মেটেরিয়ালাইজ করা হয়েছে আজকে। মিঠুভাই নাম না বললেও হয়তো মিডিয়াতে প্লেয়ারদের নাম আসছে, কিন্তু ম্যাচ অফিসিয়ালদের ক্ষেত্রেও তো ব্যাপারটা প্রযোজ্য, তাই না? কারেক্ট। সেটার ব্যাপারে আপনারা কি করছেন? আমরা যেটা করতে পারি, আমাদের তো একটা এখতিয়ারের মধ্যে চলতে হয়। আমরা যেটা করব যে আপনারা যারা লিস্টটা দিবে, যারা রেড ফ্ল্যাগ আছে তাদের আমরা টিমের সাথে থাকতে তারা পারবে না, এটাই নিয়ম। মানে আমার জুরিডিকশন তো একটা লিমিটেড পর্যন্ত আছে, প্লেয়ারের সাথে আমি নিতে না পারি, আমি খালি বলে দিব যে এরা আপনার টিমের সাথে থাকতে পারবে না, না গ্রাউন্ডে থাকতে পারবে, না ড্রেসিং রুমে থাকতে পারবে, না বাসে চড়তে পারবে, না হোটেলে থাকতে পারবে। এটাই হচ্ছে নিয়ম, সারা ওয়ার্ল্ডে এইভাবেই ইন্টিগ্রিটি ইউনিট চলে। সো উই আর গাইডেড বাই দ্য ইন্টিগ্রিটি ইউনিট। মিঠুভাই, কালকে তো অপশন, আপনি কোনো লিস্ট পেয়েছেন যারা কালকে অপশনে বসতে পারবেন তারা? এখনো জিনিসটা হচ্ছে যে আমরা চেয়েছিলাম, হ্যাঁ, যে তাদের কাছে 48 ঘন্টা দিয়ে আমরা একটা লিস্ট চেয়েছি, সেই লিস্টটা এখনো আসেনি। তো সুতরাং কালকে হয়তো এটা তারা হয়তো থাকবে, হয়তো কেউ থাকবে, আমি জানি না, কারণ আমি তো কিন্তু পরে এরা টিমের সাথে থাকতে পারবে, এটা শিওর থাকবে, কেউ তালিকায় থাকে। কিন্তু ভাই যে বলা হচ্ছে মানে বেশিরভাগ দাবি হচ্ছে আপনারা প্রমাণ ছাড়া করেছেন, মানে এত বড় সিদ্ধান্ত বিসিবি কে প্রমাণ ছাড়া করবে? মানে যারা এখন প্রমাণ ছাড়া, শোনেন, প্রমাণ ছাড়া 6 মাস আপনি এটা তো ঠিক আছে, প্লেয়ারদের কথা হচ্ছে প্রমাণ ছাড়া করেছেন, কারেক্ট, কিন্তু একটা ইনভেস্টিগেশন ইউনিট উইথ আ রিটায়ার্ড জাজ, ওনারা তো একটা, আমি মনে করি না যে ওনারা একটা মানে রিপোর্ট করবে যেখানে কোনো বেসিস নাই। আমি জানি না, আমি রিপোর্ট দেখিনি, আমার দায়িত্ব হচ্ছে যে ওই রিপোর্ট 900 পৃষ্ঠার রিপোর্ট, তারা 8 মাস ধরে ইন্টারভিউ নিয়েছে 60 জনের উপরে, তাদেরও ইন্টারভিউ নিয়ে তার একটা উপনীত হয়েছে একটা রেজাল্টে, সেই রেজাল্টে কিন্তু আমরা বলে দিচ্ছি না তারা দোষী, আমরা করেছি কি সেটা আবার আমাদের
ইন্টিগ্রিটি ইউনিটকে দেওয়া হয়েছে। ওয়ার্ল্ডের বেস্ট যে লোক আইসিসিতে ছিল অ্যালেক্স মার্শাল, তার মতো এক্সপিরিয়েন্স লোকের কাছে দেওয়া হয়েছে। এখন আমরা রেড ফ্ল্যাগটা যারা বলেছে যে হ্যাঁ এরা আমি সন্দেহ করছি বা রেড ফ্ল্যাগ হচ্ছে, তাদের আমার উপায়টা কি বলেন? আমি যদি তাদের খেলতেও দিই তাহলে ব্যাড সিগন্যাল যাচ্ছে, ক্রিকেটের জন্য খারাপ। হ্যাঁ, আবার সুতরাং আমরা ডিসাইড করছি আমাদের যে জুরিডিকশন আছে, আমি তো বাউন্ড না যে আমি একটা প্লেয়ারকে আমার অপশনে নাও নিতে পারি, ফর ডিফারেন্ট রিজন আমি নাও নিতে পারি, সেই জন্য আমরা নিই। ক্রিকেট খেললেই যে তাকে অপশনে নিতে হবে সেটা তো কোনো কোথাও লেখা নাই। গভর্নিং কাউন্সিল হ্যাজ অল দ্য রাইট। এখন দেখেন বিদেশিরা 500 জন অ্যাপ্লাই করেছিল, আমরা 260 নিয়েছি। সিমিলার ভাবে আমরা এটা করেছি। কিন্তু ভাইয়া মানে যেটা বলা হচ্ছে যে মানে কোনো কিছু তো প্রমাণ ছাড়া হয় না, আপনারা তো অবশ্যই পেয়েছেন, মানে এটা তো অনেক তদন্ত করেছেন, আইসিসি থেকে একটা বিষয়ে ইমেল এসেছে, তো এটা তারা বলছে ধরেন আরো বেশ নাম ছিল যারা হয়তো বা হাই ফ্ল্যাগ দেওয়া হয়নি। তো এই যে আপনি বলছেন অধীনে তো সবাই আছেন, রাখা না রাখা, কিন্তু অবশ্যই আপনারা যদি বলবেন না যে প্রমাণ ছিল না। শুনেন, প্রমাণের কথা না, যে ইউনিটের এটা ইন্ডিপেন্ডেন্ট ইউনিট, তার দায়িত্ব, সে এই রিপোর্টটা আমরা কি হয়েছে, আমরা কিন্তু একটা লাস্ট 8 মাসের একটা সময় গেছে আমাদের। লাস্ট বিপিএল এর ঘটনা নিয়ে আমরা যেটাকে ইনভেস্টিগেশন ইনকোয়ারি কমিশন গঠন করা হয়েছিল, তাকে তো সেইখান থেকে রিপোর্টের ভিত্তিতে আমরা কি করলাম, আমরা একটা লিস্ট পেয়েছি, যেই লিস্টে আমরা কারো নাম বলিনি, কিন্তু আমি মনে করছি এইসব প্লেয়ার আপনার থাকলে সমস্যা হতে পারে, সেই জন্য আমরা ওই পথে যাইনি। আমরা ভেরি সিম্পল, অ্যান্ড উই আর নট সেইং যে তারা দোষী, তাদের টাইম আছে। এখন যেভাবে ক্রিকেট বোর্ড অ্যান্ড ইন্টিগ্রিটি যে প্রসেসে ওদের অপরচুনিটি দিবে, তাদের মানে তাদের প্রমাণ করতে, আপিল করা সব আছে, কিন্তু রাইট নাও আমার কাছে এছাড়া কি অপশন আছে আপনারাই বলেন। শোনেন, আপনারা জানেন যদি এইগুলি কিন্তু ইন্টিগ্রিটি ইউনিট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, এরা কাউকে কিছু বলে না। ইউ সি দে আর মানে দে আর ভেরি এক্সপিরিয়েন্স। এরকম হয়তো যে ইন্টিগ্রিটি ইউনিটে আমি রেখেছি এমন জন যে আপনাকে রেখেছি যে আপনি ইউ ডোন্ট হ্যাভ এক্সপিরিয়েন্স, বাট উই হ্যাভ ব্রট দি ওয়ার্ল্ড বেস্ট এক্সপিরিয়েন্স। মানে আইসিসি যে চালিয়েছে 8-9 বছর, তার থেকে তো এক্সপিরিয়েন্স লোক হতে পারে না। তো আমরা তার প্রসেস ফলো করা হচ্ছে। ফার্স্ট প্রসেস হচ্ছে এরা ইয়ে করছে, সেকেন্ড প্রসেস হয়েছে যে অ্যালেক্স মার্শাল করছে, এখনো কিন্তু আরো প্রসেস আছে আনটিল আপনি রেজাল্টে আসেন। একটা বিষয় শুধু হচ্ছে দেশি ক্রিকেটারদের তালিকা থেকে নাম বাদ দিলাম, বিদেশি ক্রিকেটাররা কি এর আওতায় আসেনি নাকি? এই বিদেশি ক্রিকেটারদেরও আপনারা আমরা ইন্টিগ্রিটি ইউনিট থেকে আর যেখান থেকে ইয়ে করে তাদের থেকে আমরা ক্লিয়ারেন্স নিয়েছি, এবং এনি টাইম আমরা যে পাই তখন আমরা কিন্তু আজকে বলে দিয়েছি যে এনি টাইম এনি লোকের ব্যাপারে যদি আমরা কিছু কমপ্লেন পাই, উই আর ভেরি স্ট্রিক্ট দিস ইয়ার, আমরা ইমিডিয়েটলি উই উইল গো ইনটু অ্যাকশন, মানে তাকে খেলতে দিব না। সোজা কথা যেটা বলছিলাম, অনেকেই তো অভিযোগ আসছে যারা এখন পর্যন্ত মানে প্রমাণিত কিন্তু হয় নাই, যদি প্রমাণিত না হয় ততদিন পর্যন্ত কি তারা ক্রিকেট খেলতে পারবে? সেটা দেখেন, আমার দায়িত্ব খালি বিপিএল, এটা আমি অ্যাজ আ ডিরেক্টর যদি জিজ্ঞেস করেন এক কথা, আর যদি আমাকে বিপিএল গভর্নিং কাউন্সিল সেক্রেটারি হিসাবে জিজ্ঞেস করেন তাহলে একটা কথা। সেক্রেটারি হিসাবে আমি যেটা বলতে পারি যে আমার যে জুরিডিকশন আছে সেটার মধ্যে আমি খালি এনাদের ইয়ে দিছি। এখন ক্রিকেট বোর্ড নেক্সট প্রসেসে যাবে, এখন তারা প্রিমিয়ার লিগ খেলতে পারবে না এনসিএল খেলতে পারবে, এটা যার আপনি তো জানেন যে যার ইউনিট বা কমিটি তারা চালায়, এটা তারা বলতে পারবে। আপনার ডিপার্টমেন্টে খেলতে পারবে না, এই বিপিএল এ খেলতে পারবে না। নেক্সট ইয়ার বিপিএল আমি জানি না যে কি ব্যাপার, কিন্তু এই বিপিএল এ রাইট নাও দিস গভর্নিং কাউন্সিল হ্যাজ ডিসাইডেড not to include them.